আমার মাই আমার মা, আমার বাবা আমার মাই। মা মাঝে মাঝে খুবই কষ্ট পেয়েছেন, কিন্তু আমার সামনে কোনোদিন কাঁদেননি। তখন আম্মু আমাকে বলতো, তো আমার দুইটা বাবা, একটা আমি আর একটা হচ্ছে আম্মুর নিজের বাবা। যদি চোখ দিয়ে পানি পড়ে তাহলে কিন্তু আরো মারবো। মাকে আমি দেখেছি যে আমার জন্য কত রাত জেগেছিলেন। আম্মু খুবই কঠিন একজন মানুষ। যখন 5-এ উঠি আমার মা মারা যান, এবং আমি তখনও বুঝতে পারিনি যে আসলে আমি কি হারিয়েছি। আমি রাগ করে খাইতে খাইতে আমি হচ্ছে জাস্ট প্লেটটা ছুঁড়ে মারছি, যে ধাক্কা দিছি একটা এভাবে। আমাদের ভোরের নিউজের জন্য আমাদের ভোর 4টায় উঠতে হয়, ভোর 4টায় অফিসে থাকতে হয় অ্যাকচুয়ালি। সো আমি এক্সপেক্ট করি না যে ওই সময় আমার মা ঘুম থেকে উঠে আমার জন্য খাবারের ব্যবস্থা করবে। সো আমি গুটি গুটি পায়ে বাসা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করি। আমার ছোটো বোনকে বলি যে তুই দরজাটা আটকে দে, কিন্তু কীভাবে যেন আম্মু টের পেয়ে যায়, এবং আম্মু মেক শিওর করে যে আমি কিছু না কিছু খেয়ে বাসা থেকে বের হই। তো আমি যখন গাড়িতে উঠে আমার গাড়িটা জাস্ট স্টার্ট করলো খুব স্লোলি, তখন আমি দেখলাম আমার আব্বু এবং আমার দুই ভাই গাড়িটা ধরে গাড়ির সাথে সাথে হাঁটছে, আর ওনারা তিনজনই খুব হাউমাউ করে কান্না করছে আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি সেজন্যে। তো তখন আম্মুর চোখে এক ফোঁটাও পানি নেই এবং তিনি খুব স্বাভাবিক শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন। এটাই আমার মা। মাকে আমি চরমভাবে ফিল করি, এবং আমার মনে হয় বাড়ি যাওয়াটা বেশিরভাগ ক্ষেত্রে মার জন্যই হয়। আম্মু যখন এই ক্যান্সারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এখানেও কিন্তু আম্মু সবসময় একটি কথাই বলে যে বাবা তুমি আমাকে নিয়ে কখনোই কোনো কিছু টেনশন করবে না। সাংসারিকভাবে তিনি যখন মায়ের রূপ থেকে বেরিয়ে পরিবারের কর্ত্রী, তখন তিনি অনেক বেশি বাস্তববাদী। আমার মা তখন ভীষণ অসুস্থ ছিলেন, মানে তিনি বেঁচে ফিরবেন এটার কোনো নিশ্চয়তা ছিল না। তো সেই সময়টা আসলে অনেক কঠিন একটা সময় ছিল আমার জন্য। আমি তখন ছোট ছিলাম। সম্ভবত রাত 1টার দিকে খুব ঝুম বৃষ্টি নামা শুরু করলো। 2টা বাজে যখন আমি অফিসের গাড়ি থেকে নামি, মেন রোড থেকে আমাদের বাসা একটু দূরে, তো মেন রোডের ওখানে মা 2টা ছাতা নিয়ে দাঁড়ায় আছেন, মানে আমাকে একটা ছাতা নিয়ে যাতে বৃষ্টিতে না ভিজি সে বাসা পর্যন্ত যাতে যেতে পারি। 2016-এ আর কি মানে আব্বু মারা যায়। তো এরপর থেকে যেভাবে, বাট এর আগেও আব্বু অনেক একটা লং পিরিয়ড অফ টাইম আব্বু হচ্ছে সিক ছিল। তো থাকে না আব্বুকে টেক কেয়ার করা, পাশাপাশি আমরা 2 বোন ছিলাম, দুইজনেরই স্কুল কলেজ ইউনিভার্সিটি, তো সব কিছুর দিকটা টেক কেয়ার করা, তারপর তার জব লাইফ ছিল। সো ওভারঅল যে সব কিছু মেনটেন করে চলেছে বা সব কিছু যে মানে একা হাতে পুরো ফ্যামিলিকে সামলিয়েছে। তো ফার্স্ট যখন ভার্সিটিতে পড়ার উদ্দেশ্যে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন প্রথমবারের মতো আমি ঘর ছাড়ি বলা যায়। তখন আমার এখনও মনে আছে যে আমি মানে একেবারে লিটারেলি আমি উচ্চ শব্দে কান্না করেছি। এত বেশি মানে আমি নিতে পারছিলাম না যে আম্মু থেকে আমি দূরে। মাত্র 15 মাস বয়সে আমার বাবাকে হারাই। আমার মাই সব কিছু আমার জন্য। যখনই আমার কোনো কিছুতে খারাপ লাগছে বা ভালো লাগছে বা যে কোনো কিছু, আমার মাথায় একটাই কথা আসে যে মাকে একটা ফোন করি। আমার বড় মেয়েটা আমার গর্ভে আসে, আমি যখন প্রেগনেন্ট তখন আমি কিছু খেতে পারতাম না, কিছু খেলেই আমার ভমিটিং হতো, আমি একদমই কিছু খেতে পারতাম না এবং আমি নিজেও বুঝতাম না যে আসলে আমার কি করতে হবে, কি খেতে হবে। তো তখন আমি খুব অবাক হয়ে এই রিয়েলাইজেশনটা আমার ভিতরে আসলো যে আমি দেখি আম্মু জানে আমি কি খেতে পারবো। আম্মু একটা কিছু করে নিয়ে আসলো, আমি দেখলাম যে হ্যাঁ আমি এটা খেতে পারছি, এটা আমার আরাম হচ্ছে। মায়ের আবেগ এবং উদ্বেগটা এতটা ছিল যে ওর রেজাল্ট আসলে কি হয়, এবং ওই সময় আমি শুনেছি যে মা আমার রেজাল্ট শুনে আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছিল, এবং ওই ব্যাপারটা আমাকে আসলে পরবর্তীতে যে কোনো সাকসেস অর্জনে আমার খুব কাজে দিয়েছে। যে আমি সবসময় ফিল করতাম যে ঠিক আছে, এইরকম যেন আমি বারবার মাকে মানে এই টাইমগুলো গিফট করতে পারি বা দিতে পারি। এমন কিছু পৃথিবীতে নেই যেটা মার সাথে শেয়ার করা যায় না। তো যখন আম্মুকে বলি যে আম্মু এই কাজটা করেছে, আম্মু এত সহজভাবে মেনে নেয় আর মাফ করে দেয়, মানে এত সেফ আর এত শান্তি লাগে। তখন মনে হয় যে আগে কেন বলি নাই, মানে কেন ভিতরে পুষে রাখছিলাম, মাই তো মাফ করে দিবেই। হোস্টেলে যখন আসি, এখন হোস্টেলের খাবার প্রথম দিন খাইছি, খাওয়ার পর তো এখন টেস্ট তো আর হচ্ছে ওই মা যেভাবে রান্না করতো ওইভাবে তো আর মিলে না। এরপরে আমার ওই রিয়েলাইজেশনটা আসলো যে আমার তখনই মনে পড়া শুরু হলো যে আমার মা
ওই দিনটাতে যে আমি সেহরির টাইমে যে একটা মানে ঘটনা ঘটাইছি, যে খাবারটা ধাক্কা দিয়ে ফেলে দিছি, এরপর আম্মা তো মানে এই যে খাবারটা গিয়ে পড়লো, আম্মু বলছিল যে এই খাবারটা তোমার রিজিকের থেকে চলে গেল। তখন আমার এই রিয়েলাইজেশন আসছিল যে আমি আল্লাহকে এটার কারণে আমাকে এই শাস্তিটা দিল কিনা। কান্না করতে করতে আম্মাকে বলতেছিলাম যে আম্মু এই ইনসিডেন্টটা ঘটছে যে মানে আমি যে খাবারগুলো খাচ্ছি এগুলার মানে কোনো খাবারের কোনো মজাই পাচ্ছি না বা এই টেস্টটা নেই। তো আমি তখন কান্না করতে করতে আম্মুকে বলতেছিলাম যে এটা করা উচিত হয় না আম্মু, আমি ওই সেহরির টাইমটাতে যে তোমার ওই টাইমে খাবারটা এভাবে ধাক্কা দিয়ে দিছি, এটা মনে হয় খারাপ কিছু হয়েছে। তো আমার আম্মা তখন কান্না করতে করতে বলতেছিল যে বাবা দেখো, আমি মন থেকে এটা কখনোই চাইনি, আর এটা আমার ছেলের জন্য এরকম কিছু হবে এটা আমি কখনোই চাইবো না। মা আদর করে খাইয়ে দেয়া, একসাথে ঘুমানো। আমার মনে আছে আমি যখন ঘুমাতাম আমি আমার মায়ের আঁচলটা কখনো ছাড়তাম না, এবং যদি কোনো কারণে আমার মা উঠতো শোয়া থেকে, উনি ওনার একটা পুরনো শাড়ি আমার হাতে গুজে দিয়ে তারপরে উঠতো, যাতে আমার ঘুম ভেঙে না যায়। আমি কোনো ইউনিভার্সিটিতে চান্স না পাওয়ার পরেও আমাকে অনেক কষ্ট করে স্ট্রাগল করে তিনি আমাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াইছেন। মাকে হারিয়েছি অনেক বছর হলো, মায়ের আঁচলে সেই গন্ধ এখনো খুঁজে বেড়াই। পৃথিবীতে অনেক পারফিউম, অনেক সুগন্ধিযুক্ত গন্ধ, কিন্তু মায়ের আঁচলে সে গন্ধের সাথে কোনো মিল নাই। তারপরও মায়ের সেই আঁচলের গন্ধ খুঁজে বেড়াই। তো অবশ্যই খারাপ লাগতো যখন আমি দেখতাম আমার বন্ধুরা তার মায়ের সাথে হাত ধরে হাঁটছে, টিফিনে তার মা তাকে খাইয়ে দিচ্ছে, তাদেরকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিচ্ছে, বাইরে খুব চিন্তিত মন নিয়ে অপেক্ষা করছে যে ছেলে বা মেয়ের পরীক্ষা ভালো হয়েছে কিনা। আমি ফিল করতাম যে আজকে যদি আমার মা জীবিত থাকতো তিনিও আমার জন্য এইভাবে অপেক্ষা করতেন। আমি যখন ভার্সিটিতে পড়ি তখন হচ্ছে কি আমার এক জুনিয়র হচ্ছে কি আমার পছন্দ হয়, তখন আমি মাকে প্রথম বলি যে ওর হচ্ছে কি বিয়ে হয়ে যাবে, তুমি একটা কিছু করো। পৃথিবীর শ্রেষ্ঠ রান্না হচ্ছে আমার মায়ের। তো আমার আব্বুই বলে যদি পৃথিবীতে যদি সবচেয়ে ভালো গরুর মাংস রান্না করা হয় এটা হচ্ছে মাহমুদের আম্মু। ও একটা খুবই ছোট্ট বেবি, আমার বেবির বয়স 3 বছর হয়নি এখনো। ও আসলে বোঝে না যে মার অফিস কি বাসা কি, ও শুধু বোঝে মা, মার শব্দটা বোঝে, ও মায়ের গায়ের গন্ধটা বুঝতে পারে, ও শুধু ওই গন্ধটা খোঁজে সব সময়। যে জিনিস সবচেয়ে বেশি আমাকে মানে টানে, যে মা আমাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। আমার মা কিভাবে যেন আমার মন পড়ে নেয় যে আমার কোন দিন কি খেতে ইচ্ছা করে। আমি খুব খাওয়া দাওয়া পছন্দ করি, সো আমি হয়তো মনে চিন্তা করছি আজকে এটা খেলে কেমন হবে বা মাকে বলবো, কিন্তু দেখি যে আমি দুপুরে বা সকালে যখন নাস্তার টেবিলে যাই সেই জিনিসটা রেডি। মা তো মাই, মার উপরে আর কিছু হয় না। মা সবার চেয়ে বেশি আপন, সবার চেয়ে বেশি কাছের। এখন অন স্ক্রিনে সবার সামনে বলতে চাই আমি তোমাকে দুনিয়া থেকে সব থেকে বেশি ভালোবাসি। আম্মা আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে যেভাবে দেখেছো তুমি আমাকে সেভাবেই ভালোবাসো। তোমাকে তো ভালোবাসতেই হবে, তোমাকে তো ভালোবাসি মা। তো সবচাইতে বেশি যদি কাউকে ভালোবাসি তোমাকেই বাসি। মা আমি জানি তোমার অনেক বয়স হয়ে গিয়েছে, তোমার অনেক কষ্ট হয় আমার ফ্যামিলি আমাদের সবাইকে মেনটেন করা। মা আমি যতদিন আমি থাকি না কেন তুমি আমার সাথে সবসময় থেকো। মা দিবসে সব মাকে শ্রদ্ধা, সব মাকে ধন্যবাদ। আমার হৃদয়ের একেবারে অন্তঃস্থল থেকে বলতে চাই মা তোমার জন্য অনেক দোয়া, এবং ধন্যবাদ মা। ধন্যবাদ মা। ধন্যবাদ মা। ধন্যবাদ মা।